অনলাইনে বিজনেস শুরু করার জন্য শুরুতেই যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে বিজনেসের নাম। আর এই নামটা যদি আপনি সঠিকভাবে সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি বিজনেসে কখনোই ভালো করতে পারবেন না। তাই শুরুতে আপনাকে অবশ্যই একটি সঠিক নাম নির্ধারণ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার বিজনেস নাম সিলেক্ট করবেন এবং বিজনেস নাম খুঁজে বের করবেন। চলুন শুরু করা যায়। তো বিজনেস নাম সিলেক্ট করার জন্য আপনাকে প্রথমত গুগলে যাইতে হবে এবং সার্চ দিবেন NAME নেম LIX নেমলিক্স ক্লিক করলে আপনি প্রথমে একটি ওয়েবসাইট পাবেন, তো বিজনেস নেম জেনারেটর। এখানে আপনি ক্লিক করে দিবেন। দেন এখানে একটি আপনার কিওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে সাপোজ কিওয়ার্ড দিলাম যে ওয়েব, কোড, টেক, এরকম একটা কিওয়ার্ড দিলাম। আপনি এই কিওয়ার্ডের উপর বেস করেই কিন্তু আপনার বিজনেস নামটা জেনারেট হবে। জেনারেটে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে যে অল স্টাইল এবং ব্র্যান্ডেবল নেম। এখানে আপনাকে কিছু উদাহরণ দিয়ে দিছে। এখানে অনেক রকমের শর্ট ফেজ বা রিয়াল ওয়ার্ড এরকম। তো আমি অটো দিলাম কারণ আমি চাচ্ছি সব রকমই যেন আমি পাই। এখানে নেক্সটে ক্লিক করলাম, করে আমি দিব যে একে র্যান্ডম দিবে নাকি একটা ক্রিয়েটিভ রেজাল্ট দিবে, নাকি এটা হচ্ছে শুধু মানে র্যান্ডম আইডিয়া দিবে, নাকি র্যান্ডম ছাড়া দিবে। আপনি যদি চান যে ডিরেক্ট একটা নাম দিয়ে দিবে সেক্ষেত্রে লো দিবেন। আপনি যদি চান যে একটু ব্যালেন্স করবে অর্থাৎ ডিরেক্টও দিবেন আবার হচ্ছে র্যান্ডমও দিবে না, এরকম ব্যালেন্স করতে তাহলে মিডিয়াম দিবেন। এবং এখানে আপনি র্যান্ডম আইডিয়া দিলে হাই লিখবেন। তো আমি এখানে সাপোজ লো দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এখানে কিওয়ার্ডগুলো যে আপনি প্রথমে দিয়েছেন এটা শো করবে এখানে। আর এখানে একটা ডিসক্রিপশন দিবেন ছোট পরিসরে আপনার বিজনেস সম্পর্কে। তো এখানে জেনারেটে ক্লিক করবেন। তো আপনি যখন জেনারেটে ক্লিক করবেন একটু সময় নেবে, আর এখানে একটা নামগুলো জেনারেট হবে। দেখেন এখানে নামগুলো চলে আসছে। ওকে, দেখেন এখানে কত সুন্দর সুন্দর নাম দিয়ে দিছে। বাট এখান থেকে নাম সিলেক্ট করবেন কীভাবে, তাই তো? দেখেন যেইখানে হচ্ছে গ্রিন দাগ দেওয়া আছে, এই যে এরকম গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে ডোমেন ফাঁকা আছে। আপনি অবশ্যই ডোমেন ফাঁকা আছে যেগুলো, ওগুলোর নাম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে এখানে যেমন এই নামটা ডোমেন ফাঁকা আছে, যেমন গ্রিন টিক দেখাচ্ছে। তো এরকমভাবে আপনি নাম সিলেক্ট করতে পারবেন। এখানে নাম দেখবে ফাঁকা আছে। তো আমি এখানে যদি ক্লিক করি, সাপোজ মোর ইনফোতে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে যে কতগুলো ডোমেন ফাঁকা আছে এবং এখানে এর পাশাপাশি এর রিলেটেড আমার কিন্তু কিছু নাম দেখাচ্ছে, যে নামগুলো আমি চাইলে ইউজ করতে পারি যেগুলো ডোমেন ফাঁকা আছে। তো এইভাবে আসলে আপনি নাম সিলেক্ট করতে পারবেন। এবং এই নাম সিলেক্ট করার পরে আপনার যদি পছন্দ হয় কোনো নাম, সাপোজ আমার এই নামটা পছন্দ হলো, আমি এখানে তো সেভে ক্লিক করে রাখলাম। এতে করে কী হবে, এইখানে আপনি যদি সেভে ক্লিক করেন দেখেন আপনার নামটা সেভে ক্লিক হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে নামটা সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে তারা ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনি এই নামটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চেক করবেন এবং সেটা অনলাইনের মাধ্যমে ইজিলি করতে পারবেন। ধন্যবাদ।